আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। লক্ষ জনতার ভালোবাসায় সিক্ত হয়ে বাসার পথে বেগম খালেদা জিয়া। এদিকে সেনাবাহিনীর নিরাপত্তায় ফিরোজা। আরও থাকছে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছেন এনসিপির নেতাকর্মীরা। এবং সবশেষ জানিয়ে দেব, বেগম খালেদা জিয়ার দেশে আসা গণতন্ত্রের পথকে আরও সহজ করবে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। লক্ষ জনতার ভালোবাসায় সিক্ত হয়ে বাসার পথে খালেদা জিয়া। বিমানবন্দর থেকে গুলশানের নিজ বাসভবনে ফিরোজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। 4 মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন তিনি, সাথে আছেন 2 পুত্রবধূ। মঙ্গলবার 6 মে সকাল 10টা 43 রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকেই অপেক্ষা আছেন বিএনপির নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই লক্ষ লক্ষ নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হতে শুরু করছেন। দলীয় ও জাতীয় পতাকা হাতে রাস্তার 2 পাশের ফুটপাতে অবস্থান নিয়েছেন তারা। শুধু বিমানবন্দর নয়, খিলক্ষেত, কুড়িল, বিশ্ব রোড, বনানী থেকে শুরু করে একেবারে গুলশানে খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত বিএনপি নেতারা রাস্তার 2 পাশে অবস্থান করছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন। খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় ট্রাফিক পুলিশও ব্যাপক তৎপর রয়েছে। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরাও রয়েছেন। আজ মঙ্গলবার সকালে গুলশানের ফিরোজার সামনে সড়কটি গাড়ি চলাচলে আটকে দেওয়া হয়েছে। শুধু পায়ে হেঁটে চলাচল করতে একটু শিথিল রাখা হয়েছে। কঠোর নিরাপত্তা বলয় তৈরি হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার লন্ডনের গ্রিনিচ সময় বিকেল 4টা থেকে 10 মিনিটে কাতারের আমিরের দেয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। কাতারের দোহা বিমানবন্দরে বিরতির শেষে বাংলাদেশের সময় ভোর 6টা 5 মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন তিনি। এ তথ্য নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। এদিকে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার 6 মে সকাল 10:30টার পর জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয়। এর আগে এলডি হলে প্রবেশ করেন ঐক্যমত্য কমিশনের সদস্যরা। সেখানে ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তারপর জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে অংশ নিতে হলে প্রবেশ করেন। তাদের মধ্যে ছিলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম প্রমুখ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বৈঠক সঞ্চালনা করেন। এদিকে বেগম খালেদা জিয়ার দেশে আসা গণতন্ত্রের জন্য পথকে আরও সহজ করবে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে আসা গণতন্ত্রের উত্তরায়ণের পথকে আরও সহজ করবে এবং দেশকে একটি সঠিক বৈষম্যহীন পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘকাল ফ্যাসিস্টের নির্যাতনে নির্যাতিত হয়ে কারাবন্দী থাকার পরে দেশ ফ্যাসিবাদ মুক্ত হবার পর যুক্তরাজ্যে চিকিৎসার জন্য গেছিলেন। সেখানে প্রায় 4 মাস চিকিৎসা সেবা নেওয়ার পর তিনি আজকে দেশে ফিরে এসেছেন। এটা গোটা জাতির জন্য একটি আনন্দের। গণতন্ত্র উত্তরণের যে সময়টুকু, সেই সময়ের তার উপস্থিতি আমাদের দেশের জন্য এবং জনগণের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য দিক। এ সময় বিএনপি চেয়ারপারসনের বাকিটুকু পথ যেন নিরাপদ হয় সেজন্য দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে দেশজুড়ে নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। বিমানবন্দর থেকে গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের বাসভবন পর্যন্ত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত জায়গায় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান নেতৃত্ববৃন্দরা। বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সফররত অবস্থায় অন্যান্যদের মধ্যে রয়েছেন বিশেষ করে দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। দেশে ফিরে জুবাইদা রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসা মাহবুব ভবনে উঠবেন বলে জানা গেছে। ইতিমধ্যে বাসা পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে শুরু করে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।